হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পূজা। কেমন আছো সবাই? তো এটা আমার ইউটিউবে ফার্স্ট ব্লগ। আজকে আমরা চলে এসেছি জগজীবনপুর রাজবাড়িতে। আমরা এখানে এসেছি প্রজেক্টের ফটো তোলার জন্য। তোমরা কে কে চেনো? এর আগে একদিন আমরা গৌড়ে গেছিলাম, সেদিন আমরা অনেকজন গেছিলাম আর খুব মজা করেছিলাম। আমি সেদিন ব্লগ করিনি, তো আজকে ভাবলাম একটা ব্লগ করি। আর আজকে আমার সাথে এসেছে আমার একটা ফ্রেন্ড, ওই এইদিকে আছে, ওইদিকে ফটো তুলছে। হ্যালো হ্যালো কর। আজকে সারাদিন যা করব তোমাদের সাথে সেটাই শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো ব্লগটা। এই যে দেখো রাজবাড়িটা, আর জায়গাটা ভালো কিন্তু অতটাও ভালো না। তোমরা যদি পিকনিকের জন্য কোনো জায়গা দেখো তাহলে এখানে তোমরা পিকনিক করতেই পারো। এটা প্রথম থেকে এরকম ছিল না, এটা আগে এই যে ইটগুলো দেখতে পাচ্ছ নিচের এই ইটগুলোই ছিল, পরে এটাকে ভালো করে এইভাবে তৈরি করা হয়েছে। আমার এই রাজার বাড়িটা সম্পর্কে বেশি কিছু জানা নেই, আমি জেনে নিব আর তোমাদের দেখাচ্ছি আমি পুরো রাজার বাড়িটা। তো এই জায়গাটা দিনে দিনে উন্নতি হচ্ছে, আশা করব পরবর্তীকালে আরও ভালো হবে। এখানে কেউ নেই, আমরা দুজন ছাড়া। জায়গাটা খুবই ফাঁকা। আমার এই জায়গাটা মোটামুটিভাবে ভালোই লেগেছে, খুব খারাপ না, এবার খুব ভালোও না। এখানে আমরা দুইজনই আছি, তার জন্য আমাদের ভিডিও করতে কোনো অসুবিধা হচ্ছে না, আমাদের কেউ দেখছেও না, আমরা নিজের মতো ভিডিও করছি। আজকের ওয়েদারটা খুবই ঠান্ডা ঠান্ডা লাগছে খুবই, তাই আমরা সোয়েটার খুলবো না। 5 minutes later. এত ঠান্ডার মধ্যেও আমি আর আমার বান্ধবী সোয়েটার খুলে কিভাবে বডি দেখাচ্ছি, আমরা এখন ছবি তুলছি তার জন্য। তো সবার ঠান্ডা লাগছে আর আমাদের দুজনের একটুও ঠান্ডা লাগছে না, বাইরে এত হাওয়া, তাও আমরা এরকম সোয়েটার খুলে ছবি তুলছি। তারপর আমি আর আমার বান্ধবী মিলে এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এখানে আমার বান্ধবী ওর কিছু ফটো তুলে দিতে বলছিল, তাই আমি ওর কিছু ফটো তুলে দিচ্ছিলাম। আর আমার বান্ধবী কিন্তু খুব সুন্দর দেখতে, দেখো কত সুন্দর পোজ দিচ্ছে। এত ঠান্ডার মধ্যেও সোয়েটার খুলে ঢং করতে শুধু মেয়েরাই পারে। যেহেতু আমাদের ফটো বা ভিডিও করার কেউ ছিল না, তাই আমরা ফোনটা এক জায়গাতে রেখে এরকম ভিডিও করে নিচ্ছিলাম। তো আমাদের প্রজেক্টের জন্য ফটো তোলা হয়ে গেছে আর আমরা সোয়েটার খুলে দিয়েছি। এই শীতেও আমাদের ঠান্ডা লাগছে, কিন্তু ফটো তো তুলতেই হবে। আমি জানি না আমার ব্লগটা আমি কি করেছি, আমি কি বলছি। আমি চেষ্টা করবো ব্লগটা ভালো করে পোস্ট করার, আর তোমরা দেখো ভিডিওটা। আমরা যখন এসেছিলাম তখন এখানে কেউ ছিল না, আর এখন অনেকজন চলে এসেছে এখানে। তো আমাদের এই জায়গার কাজ হয়ে গেছে আর এখন আমরা বাড়ি চলে যাব। তো দেখা হচ্ছে একটু পরে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। গাইস, আমরা রীতিমতো কাঁপছি, তখন থেকে কেঁপে যাচ্ছি, কিন্তু তাও আমরা সোয়েটার পরবো না, আমাদের ছবি তোলা খুব ইম্পর্টেন্ট। প্রচণ্ড ঠান্ডা, তাই আমরা সোয়েটার পরে নিয়েছি আর এখন আমরা বাড়ি চলে যাব, কারণ এখানকার আমাদের কাজ সব কমপ্লিট। আমাদের ঠান্ডা লেগে গেছে তাই আমরা সোয়েটার পরে নিয়েছি। আমার সাথে আমার ফ্রেন্ডও সোয়েটার খুলেছিল, ওইও সোয়েটার পরে নিয়েছে। হঠাৎ করে এত মানুষ কোথা থেকে চলে আসলো ভাই? এখন আমরা রাস্তা খুঁজতেছি, কোথায় দিয়ে উঠবো, আমরা নেমে যেতাম না। এখন আমরা একটু রাজবাড়ির নিচ থেকে নামছিলাম। এখন আমরা উঠার রাস্তা খুঁজে পাচ্ছি না, উঠার জন্য জায়গা খুঁজে পাচ্ছি, দিয়ে উঠা গেছে, উঠে তারপর আমি উঠবো টান্ডি। আয় তোকে একটা কথা বলি, রাজবাড়িটা তোর কেমন লাগলো? সত্যি কথা বলতে আমার ভালো লাগেনি। আমারও অতটা ভালো লাগেনি, ঠিকই আছে, চলবে। তোমরা পিকনিক আসতে পারো। আমরা আমাদের ব্যাগগুলোকে এক জায়গাতে রেখে অতক্ষণ ধরে ফটো তুলছি। এখন আমাদের মনে পড়েছে আমাদের ব্যাগের কথা, তো আমরা ব্যাগগুলো নিতে যাচ্ছি। আর আমরা এখানে আর বেশি সময় থাকবো না, আমরা চলে যাবো, আর ভালো লাগছে না, ঠান্ডা লাগছে খুব। আমি এখানে ছবি তুলি। ব্যাগগুলো আমার ব্যাগটাকে দেখ, তুই আমার ব্যাগটাকে দেখ, এই যে আমাদের ব্যাগগুলো কই রে? আমাদের ব্যাগগুলো এই চোখে অসহায়ের মতো পড়ে আছে। তো তোমরা আরেকবার দেখে নাও জায়গাটা। খাওয়া ডান। আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তাই আমরা টোটোতে উঠে চলে গেছিলাম বিরিয়ানি খেতে। তো আমাদের বিরিয়ানি চলে এসেছে এখানে, আর আমি তাড়াতাড়ি করে খাওয়াও শুরু করে দিয়েছিলাম।
তারপর আমরা বাড়ি আসার জন্য বাসে উঠে গেছিলাম। তো এখন আমি বাড়ি চলে এসেছি। আর আজকের ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।